আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। লাস্ট কয়েকদিন ধরে দেখছি অনলাইনে এই রেসিপিটি বানিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ, তাই আর দেরি না করে আমিও বানিয়ে ফেললাম। আমি এখানে আটা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আমি এখানে আলু সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। সব কিছু ভিডিওতে দেখালে হয় কি ভিডিওটি অনেক লং হয়ে যায়, তখন আপনাদের দেখতে দেখতে বিরক্তিই লাগবে। ম্যাশ করা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প একটু গরম মশলা এবং অল্প একটু চাট মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। আমি ডোটাকে 3 ভাগ করে নিয়েছি। এরপর বড় একটা রুটি বেলে নিয়েছি। আপনারা রেসিপিটা যদি আরো বেশি পরিমাণে বানাতে চান তাহলে আলুর পুরটা বেশি করে বানাবেন। আলুর যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছি তা রুটির মধ্যে চড়িয়ে দিব চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। রোলের মতো করে ভাঁজ করে নেব। আপনারা ভিডিও দেখলেই বুঝবেন কিভাবে বানিয়েছি। রুটির শেষের জোড়াটা যেন আলগা হয়ে না যায়, সেজন্য হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে আমি এগুলো কেটে নিচ্ছি। ফার্স্ট এবং লাস্ট 1/2 ইঞ্চি করে এগুলো পরবর্তীতে যে রুটি বানাবো এর মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে ডিজাইনটা খুব সুন্দর আসবে না। আমি পিঠার শেপটা 2 ভাবে করে দেখিয়েছি, তবে হাত দিয়ে আলতোভাবে চেপে করাটাই ইজি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করব। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে এই নাস্তাতেই রাখতে পারেন। দেখেন, একটা রুটি দিয়ে আমার এতগুলো পিঠা হয়েছে। এরপর আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি এবং আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে বিকেলের অনেকগুলো চটপট নাস্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার এগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নেব। এক পাশ হালকা একটু লাল হলে উল্টে দিতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি মিডিয়াম আঁচে রেখে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন, ভাজার পর দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতে তো মাশাআল্লাহ। রেসিপিটি আপনারা বাসায় না বানালে এর স্বাদ বুঝবেনই না, তাই অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমার পরবর্তী ভিডিওর সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।